কতগুলো কাকের বাচ্চা হয়েছে, ওটি কোথায় খাবার পায় না, তাই এখানে দৌড়ায় চলে আসে। সকাল হতেই চলে আসবে, এসে কান্নাকাটি শুরু হয়ে যাবে। নিয়ে যে খাবে, আবার অনেকে মুখ ভরে ভরে, ওই দেখেন মুখ ভরতেছে, একটু একটা খাইতেই আসে না, শুধু গাল ভরতেছে, নিয়ে যাবে বাচ্চার জন্য। আর এই যে বাতাসিকে যদি একটু খাবার দেই, আর ওই যে ওখানে আছে সম্রাট বসে আছে। সম্রাট, এই সম্রাট, এই যে সম্রাট বসে আছে, এই যে তোমার পাশে থেকে কাকে সব খেয়ে নিতেছে, তুমি কি করতেছো? আর এখানে বাতাসি বসে আছে। মানে ওদেরকে খাবার দিলে ওরা খাবার ঠিক করে খেতে পারে না ওদের জন্য, কারণ ওরা হচ্ছে সে কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদেরকে খেতে দাও, আমাদেরকে খেতে দাও। আর বিড়ালদেরকে খেতে দিলে ওরা কি করে, মানে ওদের লেজ ধরে টান দেয়, টান দিয়ে তারপরে ওদেরকে সরায়, তারপরে ওরা নিয়ে খায়। এই নাও, নাও। অনেকেরই খাওয়া হয়ে গেছে, অনেকে অনেকের বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছে। এসে এখানে বৈশাখ মাস, তো বৈশাখ মাসে হচ্ছে কাকে বাচ্চা দেয়, সব ধরনের পাখিরাই বাচ্চা দেয় বৈশাখ মাসে। আর কাকে বিশেষ করে বৈশাখ মাসে বাচ্চা দেয়, কারণ হচ্ছে সেটা আমি কি করে জানি, আমি যখন ছোটোকালে আমার মামার বাড়িতে ছিলাম, তখন যখন ধান পাকবে তার আগে দিয়ে কাক, মানে এই ফাল্গুন মাসের দিকে আর কি, কাকে মানে ঠুঁটে করে করে, মানে এই গাছের ডাল, তারপরে বন, তারপরে এসব জিনিস, জারুর ফলি, এসব জিনিস আর কি কাক ঠুঁটে করে করে নিয়ে বাসা বাঁধত। বাসা বাঁধার পরে দেখতাম যে আমি কত কাকের ডিম হচ্ছে কাকের বাসা থেকে, ছোট ছিলাম তো বুঝতাম না, তো কাকের ডিম পেড়ে ফেলতাম। তারপরে কাকের মানে মাটির কলসি ভাঙাকে দুই দিকে তিন দিকে তিনটে ইট দিয়ে সেখানে বসাতাম, চোলা বানাতাম, চোলা বানায় কাকের ডিম ভাজি করতাম। এরকম করতাম, তখন বুঝতাম না যে কাকের অনেক কষ্ট হয় তার ডিমগুলো নিয়ে গেলে, বা চড়ুই পাখির বাচ্চাগুলো নিয়ে গেলে তাদের অনেক কষ্ট হয়, সেই জিনিসগুলো এখন বুঝতাম না, তখন বুঝতাম না, এখন বুঝি যে ওদের কত কষ্ট লাগতো। আর আমি যখন এগুলো করতাম, ওই দেখেন চালের উপরে একটা ঠুটের মধ্যে নিয়ে বসে আছে, মানে বাচ্চার জন্য নিয়ে যাবে, ওই দেখেন, দেখছেন, দূর ওইদিকে আসো, ওই দেখেন ঠুটে নিয়ে আসে, দেখাতেই তো পারছি না, ওই যে এখন ওখানে নিয়ে বসে আছে। তো তখন আমি যেদিক দিয়ে যেতাম, কাক এসে উড়াল দিয়ে আমার মাথার মধ্যে মানে চড় দিত, কাক এসে উড়াল দিয়ে আমার মাথার মধ্যে চড় দিত। তো আমাকে হাসাহাসি করতো আমার বাড়ির মানুষ, তারা বলতো আরও যা, কাকের ডিম পার, কাকের বাচ্চা নষ্ট কর, যা। তখন আমার ভাবিরা হচ্ছে আমাকে ইয়ে করতো, রাগাতো, কইতো কি আরও যা, কাকের ডিম পার, ভাজি করে খা যা। মানে কাকের ডিম ভাজি করে কাকেরই দিতাম খাওয়ার জন্য। এত দুষ্ট ছিলাম, কোথাও আমার জন্য কোনো পাখি বাসা বাঁধতে পারতো না। তারপরে হচ্ছে চড়ুই পাখি, মানে মানুষের ছনের ঘরের মধ্যে চড়ুই পাখি বাসা করতো, সেখান থেকেও গিয়ে আমি চড়ুই পাখির ডিম পেড়ে ফেলতাম, চড়ুই পাখির বাচ্চা নামায় খেলা করতাম। এসব বুঝতাম না আগে ছোট, যে ওদের কষ্ট হয়, ওরা মা কষ্ট হয় ওদের, এগুলো বুঝতাম না, এখন বুঝতে পারছি। ঠিক আছে বাতাসি, সম্রাট, তোমরা তাহলে যাও, বিকালের দিকে আবার আইসো, এখন খেয়ে চলে যাও। হ্যাঁ বাতাসি, সম্রাট, তাহলে রেখে দেই, এখন যাও।